নমস্কার বন্ধুরা, রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো পিপুল শাকের একটি রেসিপি। ভীষণই লোভনীয় একটা রেসিপি। আপনারা তো জানেনই এটা ভীষণ উপকারী একটা শাক। এই শাক দিয়ে যেমন মাছের ঝোল ভালো লাগে, তেমনি আবার মাছ ছাড়াও কিন্তু এটা খেতে ভীষণই টেস্টি হয়। আজ আমি যেভাবে এই শাকটি রান্না করব, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কয়েকদিন আগে পিপুল শাকের আরও একটি ভিডিও আপলোড করেছিলাম। আপনারা যারা দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেব, একবার চাইলে দেখে নিতে পারেন। কিছু শাক বাড়ির বাগান থেকে তুলে ধুয়ে নিয়েছিলাম, তারপর পাতা ও ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি। ডাঁটা ও পাতাগুলো আলাদা করে নিয়ে এখন ডাঁটাগুলো কেটে নেব। যেহেতু ডাঁটাগুলো একটু সরু সরু, তাই রান্নার পর বেছে খেতে কিন্তু অনেক সময় আমাদের বিরক্ত লাগে। সেই জন্য আপনারা ডাঁটাগুলো একসাথে গুছিয়ে নিয়ে আটকে নিতে পারেন, ঠিক আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি এইভাবে। এইভাবে একসাথে ধরে সব আটকে নিলে এগুলো রান্নার পরে একসাথে চিবোতেও কিন্তু ভীষণই ভালো লাগে। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে আটকে নিতে হবে এবং পরে কিন্তু রান্নার সময় এটা একটুও খুলে যায় না, একটু টাইট করে আটকাতে হবে। তবে কোনো অসুবিধে নেই, আপনারা যারা এইভাবে না বাঁধতে পারবেন এমনি ছোট ছোট করে কেটে নিলেও হবে। কিছু ডাঁটা আমি এইভাবে বেঁধে নিয়েছি, আর কিছু ডাঁটা আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই শাক রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, এবং এটা যে ভীষণ উপকারী তার কিন্তু কোনো কথাই হবে না। আপনাদের যাদের মুখে রুচি আসে না এবং সর্দি কাশিতে ভোগেন, তারা কিন্তু এই শাক নিয়মিত খেলে খুবই উপকার পাবেন। ডাঁটাগুলো সব কেটে নিয়েছি। এখন আমি পাতাগুলো যেহেতু একটু বড় বড়, তাই এগুলো একটু কুচিয়ে নেব। খুব মিহি করে কুচোনোর প্রয়োজন নেই, কারণ এগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই একটু বড় বড় করেই আমি এগুলো কেটে নিচ্ছি। সব পাতা এবং ডাঁটাগুলো আমার কাটা হয়ে গেছে। এখন রান্নাটাতে আর যা লাগবে তা হলো 150 গ্রাম খেসারি ডাল নিয়েছি আমি, নিয়েছি দুটো আলু একটু মোটা করে কেটে নিয়েছি। আপনারা খেসারি ডালের পরিবর্তে মুগ ডাল বা মসুর ডাল দিয়েও রান্নাটা করতে পারেন। ফাইনালি রেসিপিটা তৈরি করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে গরম হলে তাতে দেব 30 ml এর মতো সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এই শুকনো আর কাঁচা লঙ্কার কম্বিনেশনে শাকের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। জিরে লঙ্কা সব একটু ভাজা ভাজা হলে এর মধ্যে দেব 10 থেকে 12টা রসুনের কোয়া। আপনারা যদি রসুন খেতে না চান তো এটা অ্যাভয়েডও করতে পারেন। রসুনগুলো একটু থেতো করে দিয়েছিলাম, এখন এগুলো একটু লালচে করে ভেজে নেব। রসুনটা ভাজার পর আমি এতে দিয়েছি কুচিয়ে রাখা আলুগুলো। এখানে আলু কিন্তু খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই। আলু ভাজার সময় দিচ্ছি সামান্য একটু লবণ, তারপর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমি 2 মিনিটের মতো আলুগুলো ভেজে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দেব খেসারির ডাল। এখন ডাল ও আলু একসাথে ভেজে নেব।
একটু নাড়িয়ে চাড়িয়ে এখন আমি এখানে কালারের জন্য দিচ্ছি 1 টিস্পুন হলুদ। মোটামুটি এখন আমি এটা 5 মিনিটের মতো ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা এই রকম নিত্য নতুন ঘরোয়া রান্না দেখতে চান কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিওর আপডেটটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। মিনিট 5 ডাল আলু এইভাবে ভেজে নিয়ে আমি এতে দিলাম পরিমাণ মতো জল। এখানে জলটা এমনভাবে দিতে হবে যেন ডাল আলু সেদ্ধ হয়ে তরকারিটা একটু মাখা মাখা ধরনের হবে। একটু এখন মিশিয়ে নিয়ে আমি রান্নাটা করব, তবে এটা করার আগে আমি ঢেকে দিয়েছি ফুটে ওঠা পর্যন্ত। বেশ ভালো করে ফুটে উঠলে আমি ঢাকনাটা তুলে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে দিচ্ছি শাকের ডাঁটাগুলো। যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত হয় তাই আমি এটা একটু আগে দিয়ে আরও 7-8 মিনিট আমি ঢেকে এটা রান্না করে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা হাই করে রেখেছিলাম। 7-8 মিনিট পর ডাঁটাগুলো দেখুন অনেকটাই নরম হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা পাতাগুলো দিয়ে দেব। পাতাগুলো দিয়ে আর বেশিক্ষণ কিন্তু রান্না করার দরকার হয় না, কারণ অলরেডি আলু ডাঁটা এবং শাক তো আপনারা জানেনই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এটা আরও বেশ কিছুক্ষণ আমি এইভাবে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে আবার একটু নাড়াচাড়া করে নেব এবং বেশ ভালো করে মিশিয়ে নেব। এই সময় একটু চেক করে নেব যে নুনের স্বাদটা ঠিকঠাক আছে কিনা। যদি কম থাকে তো এই সময় আমি দিয়ে দেব। আপনারা চাইলে একটু মিষ্টিও দিতে পারেন। দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। ঠিক নামানোর আগে আমি এখানে দিচ্ছি 1/2 চামচ জিরে ভাজা। এখানে জিরে ভাজাটা আমি একটু গুঁড়ো করে দিয়েছি, তবে ফ্লেভারটা অনেকটাই ভালো আসে। এবার ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডাল আলু দিয়ে পিপুল শাকের তরকারি। নিশ্চয়ই বন্ধুরা আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর দেখুন বন্ধুরা, একটু মাখা মাখা হলেই আমি এটা নামিয়ে নেব। আর ডালগুলো একটু গোটা গোটা থাকলেই এটা খাওয়ার সময় মুখে পড়তে কিন্তু ভীষণই ভালো লাগবে। এইভাবে একটু মাখা মাখা হলেই আমি এগুলো নামিয়ে নিচ্ছি একটা পাত্রে। আপনাদের একবার এইভাবে বাড়িতে করার অনুরোধ রইল। খেয়ে দেখবেন ভীষণই টেস্টি হয়। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সাথে আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই।